হুম। এইগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছের মানে ছোট ছোট পেঁপে, এগুলো কাটলাম। তো এগুলো ভাতে দেবো, ভাতে শুধু দারুণ লাগবে খেতে। চলো এগুলো সবগুলো কেটে নিই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পিকে আর এর তরফ থেকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো পেঁপেটা কেটে ভালো করে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। ভাতে দেখলাম হবে না, তো হবে না, হবে সময় লাগবে। তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় বলে তো প্রেশারে সেদ্ধ করে নিয়ে তারপর ওটাকে মেখে রেখে রাখলাম। এখন চালের গুঁড়োটা রোদে দিয়ে আসলাম। তো ভাবছি এই যে ওই কলাগুলো দেখতে পাচ্ছি ভেতরে ভালো আছে, পেকে আছে। ভাবছি এটা একটা ব্যবস্থা করবো। তো ভাবছি এটা একটা বড়া করবো, দেখা কি বড়া করতে পারি।
বন্ধুরা তোমাদেরও যদি এরকম ঘরে কলা যদি দেখছো যে খুব নরম হয়ে গেছে, অনেকদিন থাকার পর খুব পেকে গেছে, নরম হয়ে গেছে, তো ওগুলো ফেলে না দিয়ে ওগুলোকে একটু মানে আমার কাছে এই মতো সুজিটা নেই, তো যাই হোক চালের গুঁড়ো দিয়ে একটু সামান্য নুন দিয়ে চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে সাদা রিফাইন তেল দিয়ে ভেজে বড়া করে খাবে, দারুণ লাগে। করে দেখবে একবার আমার কথা অনুযায়ী। এটা বন্ধুরা দেখতে হচ্ছে এটা চালের গুঁড়ো দিচ্ছি, লাগলে আবার পরে দিয়ে দেবে। এটা চিনি, তো এটা থেকে আমি এখন ভালো করে এটাকে মাখবো। রিফাইন তেল দিয়ে ভাজবো, আর সামান্য পরিমাণে খুবই সামান্য একটু নুন দিতে হবে, নুন আমি দিয়েছি, আর মনে হয় লাগবে না। তো মাখা ঠিকই আছে, এবার এটাকে একটু ভালো করে আর একটু মেখে নিই, ব্যাস এবার ভাজবো। দেখতে পাচ্ছ এটা আমার মাখা রেডি হয়ে গেছে, এবার পরোটা করতে যা সময় লাগবে ব্যাস মাখা আমার কমপ্লিট। চলো এবারে আমরা পরেরটা করতে থাকি। গ্যাসটা তো ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিই। এবার সাদা রিফাইন তেল দিলাম, এটা আবার ভালো করে গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে কলে জল পড়ছে। এটা হয়ে গেছে, এটাকে উল্টে দেবো এবার। গেটটা দিয়ে দিও। এদিকে বড়াটা অনেকটা হয়েছে, তো চলো এগুলোকে নামিয়ে রেডি করি। দুই একটা একটু হবে, আরেকটা হয়ে গেছে। তো বড়াগুলো আমার হয়ে গেছে, দেখো দেখো তো গরমে কি অবস্থা, দেখো দেখি ভালোই হয়েছে খেতে, ঠান্ডা হলে বেশ টেস্ট লাগবে। আরও তোমরা যেরকম মাঝে মাঝে করে খেতে পারো, ভালোই লাগবে। এই গরমে কিচ্ছু ভালো লাগে না, একদম কিচ্ছু না, পুরো ভেঙে যাচ্ছে। তো এটা এবার ওইটাকে ঝুল দিয়ে ঢেকে রেখেছি, ঠান্ডা হলে তারপর খাবে। ঢাকা থাক। এই কলার বড়াগুলো ভালো হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থেকো। আর তোমরা
প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর প্লিজ আমার পাশে থাকো। তো এইটুকু বলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।